দেখেছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধভাবে নেমে আসলে যে কোনো ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারে। পারবেন আপনারা প্রতিহত করতে? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এখন আমি আপনাদের সামনে একটি প্রশ্ন করতে চাই। এইখান থেকে আমার সামনে যারা বসে আছেন, এর মধ্যে থেকে মুরব্বী যারা বসে আছেন, ওমরা বা হজ করতে গিয়েছেন, এরকম একজন হাত তুলেন, ওমরা বা হজ করে আসছেন, একজন মুরব্বী মানুষ, ওই যে লাল টুপি পরে বসে নিয়ে আসেন ওনাকে। আপনি আসেন দেখি সামনে, সামনে আসেন, আমার কাছে আসেন। বাড়ি কই? বাড়ি সুনামগঞ্জ। সুনামগঞ্জ কোথায়? এই সুনামগঞ্জের মানুষ আছে এখানে? এই লোক আপনাদের মানুষ? আচ্ছা, এখন বলেন কবে গেছিলেন আপনি? হজ না উমরায় গেছিলেন? এখন আমাকে বলেন, আপনি তো উমরা হজ করে আপনি কাবা শরীফে গেছেন, কাবা শরীফের মালিককে জোরে বলেন আল্লাহ। কাবা শরীফের মালিককে আল্লাহ। আল্লাহ। আমরা মুসলমান সবাই এই দুনিয়ার আমরা যে পৃথিবী দেখি, পৃথিবীর মালিককে আল্লাহ। এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিককে আল্লাহ। বেহেশতের মালিককে আল্লাহ। দোজখের মালিককে আল্লাহ। আপনারা সকলেই সাক্ষী দিলেন দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, এক শিরকি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা। নাউযুবিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কেউ কেউ বলে অমুককে দেখেছে, তমুককে দেখেছে, এবার একে দেখেন। প্রিয় ভাই বোনেরা, 1971 সালের যুদ্ধ, যে যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি, সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, যাদের